বন্ধুরা সবাইকে শুভেচ্ছা। চলে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে কি বানাবো তো দেখতে থাকুন। এই যে বন্ধুরা, আজকে পাটিসাপটা করব। আমি এই 1-1.5 কাপ পরিমাণ চালের গুঁড়োর পাটিসাপটা বানাবো। শীত পড়ে গেছে বন্ধুরা, এখন পিঠা খাওয়ার দিন চলে এসেছে। তো কবে থেকেই বলে যাচ্ছে বাচ্চারা পিঠা খাবো পিঠা খাবো। তো এই যে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিলাম, 1.5 কাপ দিব না, 1.5 কাপ একটু কম দেবো, 1.5 কাপ, 1 কাপ আর সামান্য চালের গুঁড়ি দিলাম, বাজার থেকে কেনা চালের গুঁড়ি। তারপর দিব বন্ধুরা আটা দিব বন্ধুরা, ওই 1 কাপের চেয়ে একটু কম। এই যে দিয়ে সঙ্গে চিনি দিব এই কাপেরই, যেহেতু পুরের মধ্যে আমি নারকেলের পুর দিব, নারকেলের পুরে মিষ্টি দেওয়া আছে, তাই এই 1 কাপের চেয়ে একটু কম দিলাম চিনি। যে যেমন মিষ্টি খায়, আমরা এরকম মিষ্টি খাই। তো এই তারপর দিচ্ছি একটু নুন। তো বন্ধুরা এই যে সামান্য পরিমাণ নুন দিয়ে নিলাম। এবার এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে খুব ভালো করে মাখাতে হবে। খুব ভালো করে এটাকে মাখিয়ে তারপরে বানাতে হবে। আগে এটাকে মাখামাখি করে নিই, তারপর দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আরেকটা বাটিতে আমি একটু ময়দা, এই যে এই বড় চামচ, এরকম বড় চামচ কারো থাকলে ভালো হয়, আমার এরকম ছিল। আমি এই চামচের 1 চামচ দিয়ে তারপরে এর মধ্যে আমি একটু চিনি দিব, সামান্য চিনি দিব। এটাকে ভালো করে জল দিয়ে গুলে নিব, আর কিছুই দিব না, এটাকে পাতলা করে গুলে নিব। তো গুলে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমার কাছে ফুড কালার আছে, যে যদি আপনাদের কাছে ফুড কালার থাকে তো দিবেন। এটাকে একটা লিকুইড মতো বানাচ্ছি, আর সামান্য দিলেই হবে কালার। আমার কাছে অরেঞ্জ ফুড কালারটা ছিল, আর একটু লাগবে, একটু দিয়ে দিচ্ছি, কালারটা ভালো আসবে। তাহলে এটা দেখুন বন্ধুরা, এরকম একটা কালার করে নিতে হবে। আলাদা একটা পাত্রে এরকম পাতলা করে ময়দা দিয়ে, যে যে যা পারে তা দিয়ে করবে। শীতে এখন পিঠা খাওয়ার এটা আমি গুলিয়ে রেখে দিলাম, আর এটাকে আমি দেখাচ্ছি কিসে করব। এই যে দেখুন বন্ধুরা, এই একটা বোতলে আমি ছিদ্র করে নিয়েছি এরকম। যদি আপনারা পারেন এরকম ছিদ্র করে নেবেন, করে নিয়ে এটার মধ্যে এরকম একটা ছিদ্র করে এটার মধ্যে ঢেলে দিব। যতটুকু কাটবে আমি ঢেলে নিচ্ছি। তো আমার সবটাই এঁটে গেছে মোটামুটি, আর একটু আছে, পরে প্রয়োজন হলে ঢেলে নিব। তো এই হলো রেসিপির প্রথম ধাপ। তারপরে যে গুলিয়ে রেখেছিলাম এটা এখন দেখাবো। এই যে বন্ধুরা, আমি নারিকেলের যে পুর বানিয়েছিলাম, তাই সেই কড়াই আমি গরম জল করে নিয়েছি। সেই হালকা কুসুম গরম জলটা ঢেলে দিলাম। এটা দিয়ে এবার এটাকে ভালো করে পাতলা করে মেখে, এখন মেখে রেখেছিলাম, এখন এটাকে গুলিয়ে নিব। এই যে বন্ধুরা, এই যে এরকম পাতলা হবে, এরকম পাতলা করে গুলিয়ে নিতে হবে। তারপর পুরটা যে রেডি করেছি, এটা আমি কি বানাই সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা করে নিচ্ছি। আর এই যে চিনি দিয়েছিলাম, কিন্তু চিনিটা কিরকম লাল হয়ে গেল, আমি তো অবাক হয়ে গেছি, কি জানি আজকালকার চিনি এরকম নাকি। তো আমি এখন এটাকে কি করে বানাবো সেগুলো বানিয়ে নিচ্ছি। এরকম গোল গোল করে এরকম কয়টা বানিয়ে নিয়ে তারপর শুরু করে দিই। তো বানিয়ে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমি ওই যে নারকেলের পুরটা দিয়ে এইগুলো বানিয়ে নিয়েছি। এবার চলে যাব পিঠা বানাতে। তো দেখাচ্ছি বন্ধুরা, ভাইরাল সেই পাটিসাপটা যেটা করে নিয়েছিলাম। এই যে এরকম করে গোল করে দিবেন, আমি গোল করে দিচ্ছি। তারপর পাশে আবার গোল করে দিবেন, দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে বসে থাকবেন। এটা যখন হয়ে যাবে তখন তার উপরে আপনি এই যে এরকম করে দিয়ে তারপর কিছুক্ষণ এটা শক্ত